শীত পড়তে না পড়তেই চুরির ঘটনায় আতঙ্কিত হাওড়ার জগাছাড় ধারসা শেঠপাড়া এলাকার বাসিন্দারা। তবে উৎকণ্ঠাটি অন্য জায়গায়। সেটা একই এলাকায় পরপর চুরির ঘটনা। সেই এলাকায় বুধবার রাতে একটি তালাবন্দি ঘরে চুরি হয়ে গেল সর্বস্ব। বৃহস্পতিবার সকালে গৃহস্থের বাড়ির লোক দেখে মেন গেটের তালা ভাঙা। তারপর তারা ঘরে ঢুকে দেখে আলমারি, ঘরের তালা সব ভাঙা। ঘরের মধ্যে টাকা পয়সা গহনা ছিল না, কিন্তু শাড়ি ও আলমারির ভেতর সবকিছু চুরি হয়ে গিয়েছে। পুরো ঘটনাটি জগাছা থানার পুলিশ প্রশাসনকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে একটি বাসন বিক্রির ব্যবসায়ীর বাড়ি, একজন স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে চুরি হয়েছে একই এলাকায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অধরা চোরেরা। স্থানীয় বাসিন্দাদের উৎকণ্ঠা ও আতঙ্কের জায়গাটা সেখানেই। ওই তো সকালবেলা দেখলাম যে এইটা চাবি দেওয়া ছিল, আর ভেতরটা দেখলাম যে একজন হাঁটছিল, দেখে বললো চাবিটা খোলা আছে। তা চাবিটা খোলা আছে বলে একজনের বাড়িতে চাবিটা থাকে, এনে দেখলো চাবিটা যে খুলে দেখলো ভেতরে সব ভাঙা। হ্যাঁ, আলমারি ফালমারি সব খোলা, তালা খুলে দেখা হলো তো সব ভাঙা। না, টাকা পয়সা কিছু ছিল না, শাড়ি এসব ছিল, শাড়ি, তারপরে আলমারি সব জিনিসপত্র এসব ছিল। এর আগে এই বাড়িতে হয়নি, পাশের বাড়িতে হয়েছিল। কতদিন আগে হয়েছে? হ্যাঁ, 3-4 মাস আগে। 3-4 মাস আগে। একটা বাড়ি 6 মাস আগে হয়েছে, একটা বাড়ি 3 মাস আগে হয়েছে। বারবার চুরি হওয়ার ঘটনা কতটা আতঙ্কিত আপনারা? আমরা ভীষণ আতঙ্কিত। কি চাইছেন আপনারা? সেফটি থাকার জন্য চাইছি যে যাতে চুরি টুরি না হয়, সেই জন্য। আপনারা এই ব্যাপার নিয়ে থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, থানায় জানিয়েছিলাম। থানায় তো পুলিশ এসেছেন তো। আপনার নাম? আমার নাম প্রতিমা সিনহা। কি হয়েছে দিদি? বলছি এই পাশের বাড়ি চুরি হয়েছে। সবাই তো আমরা এখানে একা একা থাকি, আমরাও হাজব্যান্ড ওয়াইফ দুজন থাকি, বয়স্ক। কিন্তু ভয় লাগছে, প্রায় চুরি হচ্ছে, প্রায় চুরি হচ্ছে। নিশ্চয়ই জানা না। না, হ্যাঁ, ওরা জানিয়েছে, পুলিশ থানা থেকে এসেছে, এই নিয়েছে, কিছুই তো কিনারা হয়নি। তারপরে এদের দুবার চুরি হলো, তারপর পাশের বাড়ি আবার চুরি হলো, তার পাশের বাড়ি চুরি হলো, বারবার। লোকাল কিছু ছেলে হয়তো আছে, আমরা তো জানি না, ওরাই করছে। কতটা আতঙ্কিত? আতঙ্কিত মানে আমরা এখন দুজনেই সিটি আছি, রাত্রিরে বয়স্ক মানুষ, কি হবে কি হবে। এখানেও দুজন, এখন মানুষ কম। এইখানে দেখা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ নাকি দেখা যাচ্ছে। সিসিটিভি ক্যামেরা সামনের দিকে, ওটা তো পেছনের দিকে, পেছন দিক দিয়ে এসেছে। মানে কে করতে পারে মনে করছে? সে আমি জানি না বাবু, মানে আশপাশের কেউ নাকি? আমরা জানি চোর হয় নিশ্চয়ই চেনা জানা, যে না থাকলে চুরি হয় কি করে জানবো। আমরা এই দুজন থাকি। আমার নাম দীপ্তি প্রামাণিক। আমরা দিদি কি হয়েছে? ফার্স্ট যখন আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পর এক ভদ্রলোক এসে বলছে, পাশের বাড়িকে বলছে তালাটা খোলা কেন? বলছে তালা খোলা, এইখানে কালি আছে, কালি একটা কুকুর ওই পাশে থাকে, মেন গেটটা একটু তালা দেয় কিন্তু ফাঁকা রাখে, যাতে উনি ওই কুকুরটা ঢুকতে বেরোতে সুবিধা হয়। বলছে না ওটা না তো, মেন গেট খোলা। বলছে মেন গেট খোলা কোথায়? দিয়ে এসে দেখেছে তাই তো পুরো ভাঙা। তারপরে ভেতরটা দেখলো পুরো তছরাজ। তারপরে আমি তো এদিক দিয়ে যেতে পারছি না, আমার হাজব্যান্ড গেল, সেও গিয়ে দেখলো পুরো আলমারি ফালমারি পুরো ভেঙে তছনছ করে দিয়েছে। তারপরে এই সব হচ্ছে। তারপরে এটা তো হলো, তারপরে আমাদের হয়েছে মিনিমাম 1 বছর হলো, আমরা গেছিলাম ভোলে বাবার সেবা দিতে আমাদের যেটা হয়েছিল। হ্যাঁ, এখানে 4 বার হলো চুরি। আমরা ভোলে বাবার সেবা দিতে গেছি, এসে দেখছি আমার ঘরের কিচ্ছু নেই, সর্বস্ব নিয়ে চলে গেছে। আমাদের বাসনের কারবার আমার হাজব্যান্ডের আগে ফার্স্ট আমার ঘরে হয়েছে। আমার সোনা দানা টাকা পয়সা, আমাদের কোম্পানিকে যে টাকা দিতে হতো, ব্যবসা করে তো বাসনের, সব কিছু নিয়ে চলে গেছে। আমার বরের বাসন কাঁসা পেতলের সব, আমাদের ব্যাগ নিয়ে, আমাদের জিনিস নিয়ে চলে যাচ্ছে চোর। এসে দেখছি গেটের গোড়ায় কিছু নেই। এসে যে আমাদের আওয়াজ পেয়েছে, চোর উপস্থিত ছিল ঘরে, বাইরে থেকে আওয়াজ পেতে চোর কী করেছে, 2টো ব্যাগ ফেলে দিয়ে চলে গেছে। আমার হাজব্যান্ডকে বলছে, কী গো ব্যাগ কেন এখানটায় পড়ে?
আমার হাজব্যান্ড দৌড়ে এসে ঘরে দেখছে পুরো সর্বনাশ। তারপর আবার যে চুরি হলো, এটা কতটা আতঙ্কিত? আতঙ্কিত মানে বিশাল, আমরা থাকতে পারছি না এখানটায়, সবসময় একটা ভয় ভয় ভয়। আর বাড়িতে যদি কোনো ব্যাটা ছেলে না থাকছে আমরা বেরোতেও পারছি না, এই মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে। এর জন্য মানে আমরা থানা গেছিলাম, স্যারেরা এসেছিল, আসার পরেও তো সেই আবার হয়েই গেল আমার ঘরে। বারবার চুরি হচ্ছে এখানে। তারপরে মাস 6 যেতে না যেতে আবার একটা পাশে ঘরে, তার সোনার ব্যবসা, তার ঘরেও চুরি হয়েছে। সেই স্যারেদের কাছে গেছিলো, স্যারেরা এলো, দেখলো, ফিরলো, কোনো রিয়াকশন নেই। এইরকমই হচ্ছে। আমার নাম রূপসী শীল।